আমি যেমন কিনে আনছি আরেক জায়গা থেকে জিতে, তেমন আমার কাছেও যেন কিতা ভাইরা কিনে জিততে পারে, সেভাবে আমি গরুর দাম রাখছি। আর সেই গরুগুলো আজকে দেখাবো। 3 পিস গরু আজকে দেখাবেন, তিনটাই বকনা থাকবে। তিনটাই বকনা বাচ্চা দেখাবো ভাই, ফিলাইকবি, জার্সি এবং ব্রাহ্মা এভরিথিং। খামারে আসার ঠিকানাটা, আপনার পরিচয়টা বলে দেন। আমার পরিচয়টা হচ্ছে, আমার নাম নাইম, আমার বাসা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, দর্শকদের দোয়ায়, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। গত একটা ভিডিওতে তো আমরা কয়েক পিস ষাঁড় গরু দেখাইছিলাম। জি ভাই, ষাঁড় আজকে বাচ্চা আবার যে ছিল। ডাকলেন? হ্যাঁ, আজকে আবার ডাকলাম, কিছু বকনা নিয়ে আইছি ভাই। আজকে বকনা দেখাবেন? হ্যাঁ, আজকে কিছু বকনা দেখাবো, মানে ফিলেকবি বকনা আছে, ব্রাহ্মা বকনা আছে, জার্সি বকনা আছে, মানে এভরিথিং। আবার তিনটা বকনা নিয়ে আইছি। আবার তিনটা বকনা? হ্যাঁ, তিনটা বকনা। তিন জাতের থাকবে? তিন জাতের থাকবে। আর আমি কালেকশন একটু কম করতেছি ভাই, ভালো দেখে কালেকশন করতেছি, চেষ্টা করছি। হ্যাঁ, আপনার হাটে যদি মনে করেন যে বিভিন্ন জায়গায় যদি আপনার 100-200 গরু থাকে, তার মধ্যে থেকে বাছাই কি তো 2-3টা 4টা 5টা এরকম কালেকশন করে বিক্রি করতেছি। গরু কালেকশন যেমনই করেন, যদি দামে পড়তায় না হয় তো ক্রেতারা তো নিবে না। না, আমার কালেকশনটাই তো হচ্ছে ভাই পত্তার। একটা গরু মনে করেন যে ওর মনে করেন যে দাম আনুমানিক আপনার 70,000 হবে না, আমি কিনে আনলাম 80,000 টাকা দিয়ে, ওই গরু বিক্রি আমি করতেও পারবে না, কেউ কিনবেও না। আর আমি যে গরু মনে করেন যে পত্তায় কিনতে পারবো, আমার 2 টাকা কম লাভ করেও আমি যদি দর্শকদের দিই, তাও সেই দর্শক লাভবান হবে। কিনে যদি জিততে পারেন তাহলে ক্রেতা ভাইরা আপনার থেকে কিনেও জিততে পারবে। হ্যাঁ, সব সময় আমি যেমন কিনে আনছি আরেক জায়গা থেকে জিতে, তেমন আমার কাছেও যেন কিতা ভাইরা কিনে জিততে পারে, সেভাবে আমি গরুর দাম রাখছি। আর সেই গরুগুলো আজকে দেখাবো। 3 পিস গরু আজকে দেখাবেন, তিনটাই বকনা থাকবে? তিনটাই বকনা বাচ্চা দেখাবো ভাই, ফিলাইকবি, জার্সি এবং ব্রাহ্মা এভরিথিং। খামারে আসার ঠিকানাটা, আপনার পরিচয়টা বলে দেন। আমার পরিচয়টা হচ্ছে, আমার নাম নাইম, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার বাসা। আচ্ছা, তো নাইম ভাই তাহলে চলেন, 3 পিস গরু আছে, কথা বলবো না, গরুগুলো এক এক করে দেখাই আমরা। জি ভাই, দেখান। আজকের ভিডিওর শুরুতেই একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন, বকনা গরু, পুরা বডিটা কালচে রঙের, মাথাটা সাদা। এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটা একটি জাতে ফিলাইকবি গরু ভাই, ফিলাইকবি একটা বকনা বাচ্চা। জি। আচ্ছা, এই বাচ্চার বয়স কয় মাস? এই বাচ্চাটার বয়স হবে ভাই 5 থেকে 6 মাসের মতো বয়স হবে। আর এই বাচ্চাটা বুঝাইতে হবে দর্শকদের যে এই গরুটা আসলে এর মা ছিল ফ্রিজিয়ান। এর মা মূলত ছিল ফ্রিজিয়ান। এর মনে করেন যে ফ্রিজিয়ানের পেটে আপনার ফিলাইকবির বীজ দেওয়াতে মনে করেন পার্সেন্টটা ক্রসিং ভাবে পার্সেন্টটা আসছে। মানে ফ্রিজিয়ানও পাইছে, দেখা যাচ্ছে ফিলাইকবির পার্সেন্টেজ, ফ্রিজিয়ানও পাইছে, ফিলাইকবির পার্সেন্টটাও পাইছে, কিন্তু দেখেন গেটআপটা কিন্তু ফুল ফিলাইকবির মতো আসছে। মাথা সাদা, লেজের অংশটা সাদা আসছে, ঠিক আছে, নিপিল 4টা সাদা, দুইটা ক্রস হওয়ার কারণে দুধের রেজাল্টটা ভালো আসে। হ্যাঁ ইনশাআল্লাহ। এই গরুটার দুইটা যেহেতু ক্রস আছে, কারণ ফ্রিজিয়ানেরও দুধের রেকর্ড ভালো, ফিলাইকবিরও দুধের রেকর্ড ভালো, সেই ক্ষেত্রে আপনার আশা করা যায় এই গরুটার থেকে আপনার আশা করা যায় প্রথম ল্যাকটোসিয়ানে 15 লিটার প্লাস দুধ পাবে ভাই। আচ্ছা, এখন বাচ্চা অবস্থায় আছে, দুধের লোমটা বোধহয় কেটে যাবে এখন। হ্যাঁ, এখন দুধের পশম কেটে যাবে, আরো বড় হবে বাচ্চাটা, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এই অবস্থায় নেই কেমন রেট রাখবে? এই সীমিত দাম ভাই, মাত্র 55,000 টাকা ফিক্সড প্রাইস ভাই, একদম নির্ধারিত দাম। মানে এখানে শুধুমাত্র ফোন দিবে, বুকিং করবে, আর কোনো কথা বলা যাবে না। 55,000, মাত্র 55,000 টাকা ভাই। এই পাশে দ্বিতীয় নাম্বার 55,000 টাকায় ফিলাইকবি সার, মানে আপনি বুঝতে হবে যে 55,000 টাকা ফিলাইকবি বকনা কই পাবে, জায়গা নাই পাওয়ার। আচ্ছা, দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন একদম লাল টকটকে, নাভি কম্বলে বেশ ঝুলানো, এটা সম্পর্কে বলেন। এটা একটি ব্রাহ্মা বকনা বাচ্চা ভাই, ক্রস ব্রাহ্মা, মানে শাইওয়ালেরও পার্সেন্ট আছে, ব্রাহ্মারও পার্সেন্ট আছে, মানে কান মাথার দিক দিয়ে ফুল ব্রাহ্মা পাইছে, ঠিক আছে, মাজার স্ট্রাকচারটা ব্রাহ্মা পাইছে, পাউচারটা মনে করেন যে একদম স্ট্রং মোটা, ঠিক আছে, এভরিথিং মনে করেন শাইওয়ালের সঙ্গে ব্রাহ্মার হালকা ক্রস আছে ভাই। আচ্ছা, মানে জাত উন্নয়ন কাজে কোটাকে, হ্যাঁ, এই গরুটা জাত উন্নয়ন করলে যে কতটা ভালো, এর গরুর যদি ব্রাহ্মার বীজ দেওয়া যায়, এই গরুটা থেকে যে ব্রাহ্মা গরু আসবে, ষাঁড় হোক আর বকনা হোক, কতটা ভালো পার্সেন্টের আসবে সেটা মানে আসলে বোঝা যাবে। আচ্ছা, এটা এখন বয়স কয় মাস আছে? এটার বয়সটা আছে 7 মাসের মতো ভাই। 7 মাসের মতো? হ্যাঁ, 7 মাসের মতো। এই বাচ্চা উলান পালানো মাশাআল্লাহ খুবই ভালো উলান পালান, এবং 4টা নিপিলও 4 জায়গায় আছে। আচ্ছা, এই গরুটার রেটটা কেমন রাখবেন? এটার রেট আমি রাখছি ভাই 66,500 টাকা ভাই। 66,500? মাত্র 66,500 টাকা হলে গরুটা বিক্রি করব। কথা বলা যাবে না, এটা একদম? এটা ভাই একদমের মতোই ভাই, মানে একটু কথা বলতে মানে কথা বলতে পারবে, মানে সীমিত, আমি নিজের থেকে তাকে সম্মান করব, তাছাড়া বলার মতন তেমন না। আচ্ছা, মানে বিক্রি করার জন্য ভাই ইউটিউবে গরু আনার উদ্দেশ্য বিক্রি করা। আমি যদি এখন মনে করেন যে গরুটা বিক্রি করবো 80,000, সেই গরুটার দাম যদি আমি 1 লাখ টাকা চাই বসে থাকি, তাহলে কিন্তু হবে না। আমি যে গরুটা 80,000 বিক্রি করবো, সেই গরুটা সর্বোচ্চ 82-85,000 টাকা দাম চাইলে ওই গরুটা বিক্রি হবে। ওই গরু যে দাম চাচ্ছি, এই গরুগুলাও সেম, মানে সীমিত 1-2 হাজার টাকা সম্মানী, এছাড়া কিছু না। এই পাশে সর্বশেষ যেটা নিয়ে আসছেন বিস্কিট কালার গরুটা, এটা সম্পর্কে একটু বলেন। এই বাচ্চাটা একটা জার্সি মুন্ডি বকনা বাচ্চা। জার্সি মুন্ডি বকনা বাচ্চা? হ্যাঁ, জার্সি মুন্ডি বকনা বাচ্চা। এই বাচ্চাটার বয়স আপনার 8-9 মাসের মতো বয়স আছে।
এই 8 বাচ্চাটা থেকে 9 মাস। হ্যাঁ এই 4-5 মাস লালন পালন করলে হিটে চলে আসবে গরু। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে আপনার এখানকার ওয়েদারের থেকে অন্য একটা ওয়েদারে যাওয়ার পর ওয়েদার একটা সেট হওয়ার ব্যাপার আছে, সেই সময়টুকু পাবে হ্যাঁ গরুটা। তা তো পাবেই, কারণ আপনার একটা গরু যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, গরুটার মনে করেন যে আরাম পাইতে হবে শরীরে, মনে করেন যে আবহাওয়াটা সেট হইতে হবে, রোগ বালাইটা মানে আশা করা যায় জার্সি গরু তো আমার বাংলাদেশের ওয়েদারে কখনো রোগ বালাই হয় না, তারপরে একটা জায়গায় যায় সেট হইতে হইতে খাওয়াইতে খাওয়াইতে মনে করেন হিটের বয়স চলে আসবে। সেটাই তো, একদম উপযুক্ত বয়সে আছে। এটার রেটটা কেমন রাখবেন? এটার আপনি রেট রাখবো ভাই 62,000 টাকা। 62,000 টাকা, মানে আজকের গরুগুলো সবগুলো একদম সীমিত দামের মধ্যে বিক্রি। রিজনেবল প্রাইসে দিছি, মানে আমার কথা হচ্ছে ভাই গরু বিক্রি করার উদ্দেশ্যে আনছি, মানে আপনার আহমরি যে দাম চায় দর্শকদের বিভ্রান্তি করার মতন গরু আমি আনি নাই, বা যেই গরু আনছি সেই গরুর দামও আমি মনে করি ইনশাল্লাহ অ্যাকুরেট আছে, তারপরে দর্শকদের কমেন্টের উপর নির্ভর সবকিছু। হ্যাঁ, সেটাই তো, ঠিক আছে। সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।